অথচ একজন পুরুষের হিসাব দেখেন, একটা ছেলে যখন লেখাপড়া শেষ করে তার বয়স 18-19 হয়ে গেছে, সে যদি কোনো মতে তার বাবার কাছে মায়ের কাছে প্রস্তাব পাঠায়, নিজে হোক আর কারো মাধ্যমে, যে বয়স তো হয়ে গেল 18 বছর 20 বছর, যেই জামানা, গুনার থেকে বাঁচতে চাই, একটু বিবাহ শাদী করায়া দেন। এই প্রস্তাব নিয়ে ওই মা বাবার কাছে যে যাবে, বেক্সি খাইটা কবে পড়াশোনা করাইলাম এত কষ্ট করে, আগে 5 বছর চাকরি করে খাওয়ায় নিক, ঠিক কিনা? মনে করেন ব্যবসা ধরাইছে, ব্যবসা দোকান দিয়েছে, এখন কয় আমার তাইলে বিয়া দিয়া দেন। 20 বছর খাওয়াইলাম, 5 বছর আমাকে না খাওয়াই এই বউরে খাওয়ানোর ইচ্ছা। তার মানে কি হইল? বিবাহ করার আগেই বাবার ঘরে থাকতেই বাবা বা পরিবারের খরচ তার দেওয়া লাগতেছে, এটা সে দিতে বাধ্য, কারণ বালেগ হয়ে গেছে। এখন সে বিবাহ করবে, বিবাহ করার ক্ষেত্রে বিবাহ দেওয়ার দায়িত্ব ছিল অভিভাবকের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। সোজা কথায় অভিভাবকদের প্রতি আল্লাহর নির্দেশ, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদের বিয়া দিয়ে দাও। তাহলে ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় তাহলে বিবাহ দেওয়ার দায়িত্ব বাবার, মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয় বিবাহ দেওয়ার দায়িত্ব বাবার। তবে মেয়ের বিবাহের ব্যাপারে বাবা যেভাবে দায়িত্ব পালন করে ছেলের বেলায় করে না, এটাই বাস্তব। অনেক বাপ আছে, মেয়ে যেই জন্ম নিছে সুন্দর মতো ফাঁকা জায়গায় 10টা মেহগুনি গাছ লাগাইছে, ফাঁকা জায়গায় বাতাস পাইলে সুন্দরভাবে লম্বা হয়ে উঠবে। হিসাব, মেয়েটা 16, 17, 18 বছর হইতে হইতে এই 10টা গাছ যদি হয়, এক একটার দাম হবে 1 লক্ষ টাকার বেশি এই বাজারে, যদি ভালো গাছ হয়। এখন মেয়ের বিবাহের সময় মেয়েরে বলে, আম্মা তুমি চিন্তা করো না, তুমি যখন দুনিয়ায় জন্ম নিছ তোমার কথা চিন্তা করে 10টা গাছ লাগাইছিলাম, এই 10 গাছ এখন 20 লাখ টাকা দাম, কোনো অসুবিধা নেই, বিবাহ শাদী তো হবেই, আরো তোমার ফার্নিচার টার্নিচার দিয়া তোমার শ্বশুর বাড়িতে পাঠামু। কেন? মাইয়ার বিয়ার চিন্তা ছিল, আল্লাহর আদেশ, পোলারেও তো বিবাহ দিতে হবে, পোলার জন্য 10টা লাগাইতে পারেন নাই? পোলা যখন বিবাহ উপযুক্ত হয়েছে এই 10টা গাছ দেখায় দিয়া বলতেন, বাবা তুমি বিবাহ উপযুক্ত হয়েছ, তোমার বিবাহ উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার। এখন তুমি উপার্জন করো না, এই যে 10টা গাছ, 10 লাখ টাকা ব্যবসা করো, 20 লাখ টাকা ব্যবসা করো, আর কিছু দিয়ে তুমি বিবাহ করো, নিজের খরচ তুমি ব্যয় করো, আমাদের জন্য উপার্জন করো। এই রকম দুনিয়ায় বলনেওয়ালা বাবা মা বা অভিভাবক এরকম সংখ্যা অনেক কম। তাহলে বাবার ঘরে বিবাহের আগেই ছেলের খরচ শুরু হয়ে গেছে। এরপরে যখন বিবাহ করবে প্রথমত দেনমোহর দেওয়া লাগবে, এক খরচ। এরপরে যখন বিবাহ করে আনবে স্ত্রীর খরচ, সুস্থ অসুস্থতার খরচ, তার চাহিদা পূরণের খরচ, সন্তান হবে সময়ের সাথে সাথে তার খরচ বাড়ে কি বাড়ে না, জোরে বলেন। এক কথায় ছেলে মানুষ যারা, পুরুষ যারা, এদের জীবনে খরচের খাতের অভাব নাই। আর শরীয়ত নারীর জন্য একটা জায়গায়ও খরচ করা বাধ্যতামূলক করে না। তাহলে অবস্থাটা কি? ছেলের খরচের শেষ নাই, মেয়ের কোনো খরচ নাই। এখন আল্লাহ তাআলা পিতার সম্পদ বন্টনের রীতি কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এই বিধানটার ব্যাপারে ইসলাম বিদ্বেষীদের সবচাইতে বড় অ্যালার্জি আর চুলকানি। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এর মানে আল্লাহ তাআলার চূড়ান্ত নির্দেশ এইটা, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে সন্তান পাবে 2 জন কন্যা সন্তানের সমপরিমাণ। যদিও দেখা যায় ছেলে দ্বিগুণ, মেয়ে তার অর্ধেক, কিন্তু মেয়ে যতটুকু পাওনা
বলেন তো তার একটা টাকাও খরচ আছে নাকি? আসলে লাভবান কে? একজন বেতন পায় 50,000 টাকা। কত টাকা? 50,000। আর একজন পায় 15,000। কিন্তু যিনি 50,000 পান তার পরিবারের সদস্য বেশি, খরচ বেশি। এমনও হয় মাস শেষে 50,000 শেষ হয়ে আরও মাঝে মধ্যে কর্জ করা লাগে। কিন্তু আর এক আল্লাহর বান্দা 15,000 বেতন পান ঠিক, কিন্তু তার খরচ হয় 10,000। বলেন তো মাস শেষে তাকে কত? তাহলে 50,000 ওয়ালা মাস শেষে 5 টাকাও বাঁচাইতে পারে না। 15,000 টাকাওয়ালা মাস শেষে 5,000 বাঁচে। যদিও উনি বেশি পায়, ইনি কম পায়, কিন্তু খরচের দিক যদি নজর দেওয়া হয়, বলেন তো লাভবান 50 ওয়ালা নাকি 15 ওয়ালা? দিছে তো দ্বিগুণ, খরচের তো শেষ নাই। দিছে তো আর দেখ, কোনো তো খরচ নাই। এজন্য যারা বলে যে ইসলাম নারীদেরকে উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে ঠকিয়েছে, এটা তারা ভুল বলে, ইসলামের প্রতি বিদ্বেষের কারণে বলে। ঠিক কিনা বলেন? যদি কথার কথা ধরে নেই, যদি সমান সমান দেওয়া হয়, তখন পুরুষও যদি বলে খরচ সমান সমান, এক্ষেত্রে নারী ঠকবে, জিততে পারবে না।